ক্রাইসিস, যেখানে ক্রাইসিস সেখানেই রয়েছে সমাধান। বসুন্ধরা কিংবা বড় বড় শপিং মলের ফুড জোনে বোবা টি, কিউই স্মুদি, ব্লুবেরি স্মুদি খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে। তবে এগুলোর ক্রাইসিস রয়েছে বাংলাদেশে, কেননা জনপ্রিয় এই খাবারটি তাইওয়ান থেকে আসে। ক্রাইসিস শব্দটিকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন সুমি, নিজেই সরাসরি তাইওয়ান গিয়ে ইম্পোর্টের সমস্ত দায়িত্ব নিলেন। বাবল বা বোবা টি, কিউই স্মুদি, ব্লুবেরি স্মুদি, স্ট্রবেরি, ম্যাঙ্গো স্মুদি সরাসরি তাইওয়ান থেকে ইম্পোর্ট করেন সুমি। পাশাপাশি রয়েছে নিজের একটি ছোট্ট রেস্টুরেন্ট, ফর্মোসা এসএস ডালাস। আমার কাছে মনে হয় যে না, আমি নিজে কিছু করি, আমার নিজের একটা আইডেন্টিটি হোক। যেমন আমি নিজে একটা গাড়ি কিনি, আমার নিজের একটা ফ্ল্যাট হোক কিংবা নিজের একটা বাড়ি হোক, এটাকে আমি পছন্দ করি। এজন্যই আসলে আমি মূলত এই বিজনেসটাতে আসা এবং বিজনেসটা কন্টিনিউ করা। আমি আসলে ব্যাংকে জব করতাম, আমার হাজব্যান্ড ব্যাংকের জবটা মানে ছাড়িয়ে নিয়ে আসছে যাতে আমি জব না করি। সে পছন্দ করে না, আসলে আমি যে বাইরে কাজ করবো সেটা পছন্দ করে না। তো আসলে আমার একটা বাচ্চা বড় হয়ে গেছে, তো বাচ্চাটা আমি ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। তো আমি আমার হাজবেন্ডকে না জানিয়েই প্রথম শুরু করছি বিজনেসটা। তো পরে উনি দেখলো যে যখন আমি পুরো বাংলাদেশের ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি এই বাবল টি এর এবং স্মুথি আইটেমের, এখন আমি যখন এটা একদম পুরো ঢাকার সিটিটা এখন আমার হাতের মুঠোয়, এখন উনি এটাকে অ্যাপ্রিসিয়েট করে। আসলে আমি তো মেয়ে মানুষ, সেক্ষেত্রে আমি এই বিজনেসটা করতে গেলে দেখা গেছে আমার কন্টেনারটা রাতে বেলা আমি আমার গোডাউনে আনলোড করি। তখন ওই রাতের বেলা আমাকে আসলে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ প্রত্যেকটা ক্যানে 20 কেজি করে প্রোডাক্ট, এক একটা ক্যানের দামও অনেক, এবং এক একটা বাবলের প্যাকেটে 19 কেজি বাবল থাকে। সেটাও একটা চলে গেলে আসলে আমার জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে আমি তো মেয়ে মানুষ হয়ে রাতে দাঁড়িয়ে থাকলে দেখা গেছে যে কেউ কেউ হয়তো ব্যাড কমেন্টস করে, ওটাকে খুব সুন্দরভাবেই আমি নেই বা ওনাদেরকে আমি সুন্দরভাবেই বোঝানোর চেষ্টা করি। তো সবকিছু ফেস করে আসলে আমি বিজনেসটা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগছে, আমি কখনো দুর্বল হই না। যারা আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্টগুলো নিয়ে থাকে, ওরা আসলে মূলত ওদের মাঝে মাঝে ট্রেনিং করাতে হয়। তো সেক্ষেত্রে আমার একটা আউটলেট দরকার হয়, এজন্য আসলে এখানে এনে তারপর ওদেরকে বানিয়ে দেখাতে হয়। তো তাই আমার আসলে এই আউটলেটটা দেয়া। রাজকচুরি, ফুচকা, ফালুদা, বিভিন্ন ফলের জুস, স্মুদি, বার্গার, মোমো সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে 200 স্কোয়ার ফিটের এই ছোট্ট রেস্টুরেন্টটিতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই রাজধানীর টাউন হল যেন ব্যস্ত হয়ে পড়ে ভোজন রসিকদের আপ্যায়নে। তাদেরই একজন সালমা আক্তার সুমি। ইম্পোর্টেড বিজনেসের পাশাপাশি 200 স্কোয়ার ফিটের এই ছোট্ট রেস্টুরেন্টটিতে প্রতিদিনই সেল হচ্ছে 150 থেকে 200 গ্লাস জুস এবং স্মুদি আইটেম। প্রতিদিন প্রায় 20 থেকে 25 হাজার টাকার সেল হচ্ছে টাউন হলের এই রেস্টুরেন্টটিতে। আমি অল্প কয়েকটা 3 পিস নিয়ে প্রথম অনলাইনে কাজ করেছিলাম, সেখান থেকে আজকে একটু একটু করে আজকে ইম্পোর্ট বিজনেস করি। আমি আজকে বাংলাদেশের একটা বড় মাপের ইম্পোর্টার, সেখানে পাশাপাশি আমার একটা জুসের আউটলেট রয়েছে। তো আমি আসলে আমার বোনদের উদ্দেশ্যে এটাই বলবো, বোন বলি বা আমার ছেলে মেয়ে বলি, যেটাই বলি না কেন, ওদের উদ্দেশ্যে এটাই বলবো যে পড়াশোনা, তো আমরা আসলে পড়াশোনা করি মূলত উচ্চশিক্ষা অর্জন করার জন্য। পাশাপাশি আমরা ফাইনান্সিয়াল যে সাপোর্টটা সেটা কমপ্লিট করার জন্যই আসলে আমরা পড়াশোনা করে থাকি। তো আমাদের যদি এটা ছোট থেকেই থাকে, যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে আমি অনেক টিউশনি করতাম, পড়াশোনার পাশাপাশি টিউশনি করতাম, এরপরে হাতের সেলাই করতাম, ওখান থেকে ব্যাংকে জব করেছি, অন্য 3 পিসের অনলাইনে বিজনেস করেছি। আসলে আমি তো ছোট থেকেই আসছি, আমার জার্নিটা অনেক ছোট থেকে আসা। তো আমি বলবো সবাইকে যে কষ্ট করলে একদিন ফল পাওয়া যায়, ছোট থেকে শুরু করলে একদিন অনেক বড় সরে যাওয়া যায়। আমার বিজনেস নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিং হয়েছে যে আসলে আমার আমি যে একটা বিজনেস করি, পাশাপাশি আমার একটা আউটলেট আছে। এটা থেকে আসলে শুধু আমার রিজিক না, আমি মনে করি যে এখানে আমার যে এমপ্লয়ি গুলো আছে এদের রিজিকটা এখান থেকে আসে। তো আমি মানুষের জন্য কিছু করতে পারতেছি, এটাও আমার একটা উদ্যোগ। নেক্সট টাইম যদি আমি আরো পারি, আমি আরো আউটলেট বাড়াবো, সেক্ষেত্রে আমি আরো 8টা ছেলে বা 10টা ছেলে আমার কোম্পানিতে এসে কাজ করবে। এই ম্যাডামের দ্বারা চাকরি নিয়েছি আজকে 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে আমি ভালো দিকে রাজকাচুরি, আমাদের এখানে রাজকাচুরিরা ফেমাস। রাজকাচুরি, দই ফুচকা, চুরমুর, পাপড়ি চাট, এখানে এই খাবারটা অনেক ফেমাস। আমাদের এদিকে সুযোগ সুবিধা অনেক ভালো। তারপরে আমি এই ব্যবসা দিয়ে ম্যাডামের আন্ডার থেকে কিছু একটা ভবিষ্যতে করতাম চাই। আমি এখানে 8 মাস ধরে আছি। আমি এখানে জুস বানাই, আমি জুসের শেফ।
ম্যাডামের সাথে কাজ করে অনেক ভালো আছি। দীর্ঘ ১৭ বছর আমেরিকায় ব্যবসা করছেন সুমির হাজব্যান্ড। পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তার বিজনেস। বরিশাল বিএম কলেজ থেকে সমাজ কল্যাণে মাস্টার্স করা সুমি কখনোই অন্যের অধীনে থাকতে চাননি। নিজ পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে ব্যাংকের জব ক্যারিয়ারকে ছেড়ে দিয়ে এখন পুরো দস্তুর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সালমা আক্তার সুমি।